তুই আমার গায়ে হাত তুলছস না? আমি আমার বাপ আর ভাইরে নিয়ে আসছি তোরা সাইজটা করার জন্য। আসসালামু আলাইকুম আব্বা। আপনি আসেন, ভেতরে আসেন। ওয়ালাইকুম আসসালাম। ভেতরে আয়। আব্বা বসেন। তোমরা কি জিগে বইতে আইছো? ওর কত বড় স্পর্ধ, তুই আমার গায়ে হাত তুলছ, আগে ওর বিচার করো। তুই চুপ থাক। বাবাজি কি হয়েছে? আব্বা আগে বসেন। বল। বস না কে? বমুন আমি। আমি দেখতাছি। বইব না। আচ্ছা, তোমার প্রবলেম কি? তুমি আমার বোনের গায়ে হাত তুলছো কেন? এই তুই চুপ থাক। আচ্ছা বাবাজি বলো তো কি হয়েছে? আমার মেয়ের গায়ে কেন হাত তুলছো তুমি? আব্বা আমি আর নতুন করে কি বলবো, আপনার মেয়ে আমার নামে বিচার দিয়ে আপনাদেরকে এখানে নিয়ে আসছে। আশা করি আপনারা সবকিছুই জানেন। আমার মেয়ে আমাকে সবই বলছে, তবু আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আপা, তুমি ওর মুখ থেকে আর কি শুনবা? তোমার যেটার জন্য আছে তুমি ওইটা করো। দেখছেন তো আব্বা, আপনার মেয়ে আপনার সামনে কিভাবে কথা বলছে। কিভাবে কথা বলবো? হ্যাঁ, কিভাবে কথা বলবো? আমি আর তোমার সংসার করবো না। এই তুই চুপ থাক, আর একটা কথা বলবি না তুই। আচ্ছা বাবাজি তোমাদের কি সমস্যা আমাকে বলো। আব্বা সমস্যা কোথায়? সমস্যা তো আহামরি কোনো কিছু নিয়ে না। যদি সমস্যাই না থাকে তাহলে তুমি আমার বোনের গায়ে হাত তুলো কেন? হ্যাঁ, এই চুপ থাক। আমি এখানে আসি না কথা বলার জন্য। আব্বা আমি কয় টাকা ইনকাম করি না করি সবকিছু জেনে শুনে কিন্তু আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছেন। এখন যদি আপনার মেয়ে আকাশের চারটা এনে দিতে বলে, সেটাকে এনে দেওয়া আমার পক্ষে সম্ভব? আপনি বলুন। বাবা, আকাশের চাঁদ চামু আর চাঁদাই না দিব, কত আনন্দ না বেড়া। এই চুপ থাক, এখানে কিন্তু আমি আসি। হ্যাঁ বাবাজি বলো। আপনি জানেন আমি একটা চাকরি করি, কয় টাকা ইনকাম আমার সবকিছু তো আপনি জানেন। আমি আমার ইনকাম অনুযায়ী আমার স্ত্রীর চাওয়া পাওয়া পূরণ করার চেষ্টা করি, কিন্তু তাতে আপনার মেয়ের হচ্ছে না। ও প্রতিদিনই আমার সাথে অশান্তি করছে। আজকে ওর এটা লাগবে ওটা লাগবে, যেগুলো আমার সামর্থ্যের বাইরে। আচ্ছা আব্বা, এটা তো ওর বুঝতে হবে, প্রত্যেকটা পুরুষ মানুষ তো একরকম ইনকাম করে না। আপনার মেয়ে মানুষের সাথে প্রতিযোগিতা করে চলতে চায়। পাশের ফ্ল্যাটের ভাবি কি কিনছে, তার স্বামী তাকে কি এনে দিয়েছে, এগুলো নিয়ে ও প্রতিদিন আমার সাথে অশান্তি করে। আব্বা আপনি তো জানেনই আমার বাবা মা নেই, আমি এতিম। আপনাকে আমি আমার নিজের বাবার মতো শ্রদ্ধা করি। পাশের ফ্ল্যাটের ভাই সে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, তার বউকে সে প্রতি মাসে স্বর্ণ গয়না এনে দেয়। আপনার মেয়ে এটা দেখে আমার সাথে অশান্তি করে আর বায়না করে ওরেও দামি দামি স্বর্ণ গয়না এনে দিতে হবে। আমি যে কয় টাকা ইনকাম করি তা দিয়ে ফ্ল্যাট ভাড়া খাওয়া দাওয়া করতেই তো আমার টানাটানি। তোমরা কি বসে বসে এগুলো শুনবা? এগুলো শোনার জন্য তোমাদেরকে নিয়ে আসছি। ও আমার গায়ে হাত তুলছে, আমার মারছে, এটার বিচার করো। আচ্ছা আব্বা, আপনার মনে কৌতূহল তো আপনার মেয়েকে আমি কেন মারছি? একটা পুরুষ মানুষ কত সহ্য করতে পারে? অফিস থেকে আসার পর প্রত্যেকটা দিন ও আমার সাথে অশান্তি করে, কানের কাছে এসে সবসময় ঘ্যান ঘ্যান প্যান প্যান করে। আমি এটা দিতে পারি না ওটা দিতে পারি না, পুরুষ মানুষ হয়ে কিছু দেওয়ার মতো